IELTS writing band 9 vocabularies. IELTS writing এ আমরা হচ্ছে কোন vocabulary গুলো ব্যবহার করতে পারি, সেগুলোর সিনোনিম কি, সেগুলোর অ্যান্টোনিম কি, সেগুলো ব্যবহার করে একটা সেন্টেন্স এবং তার বাংলা অর্থ, এই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। Before that, welcome to our channel IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. There is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, এখন কন্ট্যাক্ট উইথ আস। আপনার যদি IELTS রেজিস্ট্রেশন নিয়ে কোনো ঝামেলা থাকে, করার জন্য কোনো হেল্পের প্রয়োজন হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবশ্যই পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তাহলে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা IELTS ব্যান্ড 9 ভোকাবুলারি শিখবো উইথ বেঙ্গলি মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এন্ড এক্সাম্পল। এই সমস্ত কিছু আমরা মোটামুটি দেখবো। আমরা কিছু ভোকাবুলারি দেখবো। সর্বপ্রথম নাম্বার 1 কি আসতেছে? সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট এটার কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলা অর্থ কি? মিনিং। গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। সিনোনিমস কি বলতেছে? ইম্পর্টেন্ট, সাবস্টেন্সিয়াল এবং কনসিডারেবল। সবগুলো এটার সিনোনিম হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্টোনিমস কি বলতেছে? ট্রাইবাল, মাইনর, আনইম্পর্টেন্ট। এগুলো সবগুলো এটার অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। এটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে অ্যান্টোনিমের মানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না। তো চলেন একটা এক্সাম্পল দেখি। এডুকেশন প্লেস a significant role in shaping an individual's future. তার মানে হচ্ছে শিক্ষা একজন ব্যক্তির ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাও নাম্বার 2, পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে detrimental। মিনিং হচ্ছে কি? ক্ষতিকর। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সিনোনিমস কি আছে? হার্মফুল, ড্যামেজিং, অ্যাডভার্স। এগুলো হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়, যেগুলো হচ্ছে ক্ষতিকর। অ্যান্টোনিম বা এটা ভালো, তাহলে কি হবে? বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজিয়াস, এগুলো ব্যবহার করা যেতে পারে। তো চলুন একটা এক্সাম্পল দেখি। এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ক্যান হ্যাভ আ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন মেন্টাল হেলথ। অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে ডেট্রিমেন্টাল মানে কি? ক্ষতিকর। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, নাও নাম্বার 3, ইনএভিটেবল। এটাও একটা অ্যাডজেক্টিভ। মিনিং কি? অনিবার্য বা এড়ানো যায় না, কোনোভাবেই এড়ানো যায় না। সিনোনিমস আনঅ্যাভয়েডেবল, সার্টেইন অ্যান্ড ইনএসকেপেবল। কোনোভাবে এটা এড়ানোর সুযোগ নাই, এটা হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কি? অ্যাভয়েডেবল অ্যান্ড আনসার্টেইন। তার মানে হচ্ছে নিশ্চিত না। এটা যেহেতু অনিবার্য তার মানে নিশ্চিত, আর এটা হচ্ছে নিশ্চিত না। লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। উইথ র্যাপিড আরবানাইজেশন, ট্রাফিক কনজেশন হ্যাজ বিকাম অ্যান ইনএভিটেবল ইস্যু। দ্রুত নগরায়নের ফলে যানজট একটি অনিবার্য সমস্যা হয়ে উঠেছে। ওকে, নাও নাম্বার 4, সাবসিকুয়েন্টলি। এটাও একটা অ্যাডজেক্টিভ। মিনিং কি? পরবর্তীতে বা এরপরে। সিনোনিম হিসেবে কি আসতে পারে? লেটার, আফটারওয়ার্ডস, কনসিকুয়েন্টলি। অ্যান্টোনিম মানে এটার বিপরীত শব্দ। যদি এটা হয় এরপরে তাহলে হবে এর আগে, বিফোরহ্যান্ড অথবা প্রিভিয়াসলি। এক্সাম্পল কি আসতেছে? দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড, সাবসিকুয়েন্টলি দ্য বাজেট হ্যাড টু বি ইনক্রিজড। প্রকল্পটি বিলম্বিত হওয়ায় পরবর্তীতে বাজেট বাড়াতে হয়েছে। ওকে, নাও নাম্বার 5, এমফাসাইজ। মিনিং হচ্ছে জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া। সিনোনিমস কি বলতেছে? হাইলাইট, স্ট্রেস অ্যান্ড আন্ডারলাইন। কোন একটা বিষয়, বিশেষ বিষয়ে জোর দেওয়া। তাহলে অ্যান্টোনিম কি? ইগনোর অ্যান্ড ওভারলুক। যেগুলোতে গুরুত্ব দিচ্ছি না, তার মানে গুরুত্ব দেওয়ার বিপরীত গুরুত্ব দিচ্ছি না। এক্সাম্পল কি বলছে? টিচার্স শুড এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্র্যাকটিক্যাল স্কিলস ইন এডুকেশন। শিক্ষকদের উচিত শিক্ষায় বাস্তব দক্ষতার গুরুত্বের উপরে জোর দেওয়া। নাও ওয়ার্ড নাম্বার 6, কি বলতেছে? অ্যালোকেট। ভার্ব। এটা কি বলতেছে? মিনিং দেখেন, বন্টন করা বা বরাদ্দ দেওয়া। সিনোনিমস কি? ডিস্ট্রিবিউট, অ্যাসাইন, অ্যালট। অ্যান্টোনিমস কি বলছে? উইথহোল্ড, কিপ অ্যান্ড রিটেন। তাহলে এগুলো হচ্ছে বরাদ্দ না দেওয়া, না রাখা, ধরে রাখা, এরকম আর কি। এদের দেওয়া, দেওয়ার বিপরীতে ধরে রাখা, দিব না। রিটেইন, জমিয়ে রাখা। তাহলে এক্সাম্পল কি বলছে দেখেন? দ্য গভর্নমেন্ট শুড অ্যালোকেট মোর ফান্ডস টু দ্য হেলথ কেয়ার সেক্টর। সরকারের উচিত স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ দেওয়া। নাম্বার 7 কি বলছে দেখেন? অ্যাবান্ডেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে
প্রচুর বা প্রাচুর্যপূর্ণ, যেটা অনেক আছে। সিনোনিমস কি হতে পারে? প্লেন্টিফুল, অ্যাম্পল অ্যান্ড কোপিয়াস, তার মানে অনেক আছে। অ্যান্টোনিমস বিপরীত শব্দ, তার মানে কম। স্কেয়ার্স, লিমিটেড, ইনসাফিসিয়েন্ট, তার মানে যেটা তুলনায় কম আছে। এক্সাম্পল কি বলছে? রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর অ্যাবান্ডেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি অনেক জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্যপূর্ণ বা প্রচুর। ওকে, নাও নাম্বার 8, মিটিগেট। এটা একটা ভার্ব। প্রশমিত করা বা কমানো। সিনোনিম হচ্ছে রিডিউস, লেসেন অ্যান্ড অ্যালিভিয়েট। অ্যান্টোনিমস কি বলছে? ওয়ার্সেন, অ্যাগ্রাভেট অ্যান্ড ইন্টেন্সিফাই। Planting trees can help mitigate the effects of global warming. গাছ লাগানো জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করতে পারে, মানে মিটিগেট, কমাবে। নাও নাম্বার 9, কন্ট্রিবিউট, মিনিং অবদান রাখা। সিনোনিমস হচ্ছে অ্যাড, অ্যাসিস্ট, হেল্প অ্যান্ড প্রোভাইড। অ্যান্টোনিমস কি বলছে? হিন্ডার, অবস্ট্রাক্ট, তার মানে হচ্ছে অবদান রাখে না, কোনো গুরুত্ব নাই। তাহলে এক্সাম্পল কি বলছে? রেগুলার এক্সারসাইজ কন্ট্রিবিউটস টু বেটার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। নিয়মিত ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে। নাও নাম্বার 10, প্রিডমিনেন্টলি। এটা একটা অ্যাডজেক্টিভ। কি বলতেছে দেখেন, মিনিং হচ্ছে প্রধানত বা মূলত। সিনোনিমস কি বলতেছে? মেইনলি, প্রাইমারিলি বা মোস্টলি। অ্যান্টোনিমস রেয়ারলি, অকেশনালি, তার মানে এটা অত গুরুত্বপূর্ণ না, এরকম বোঝাচ্ছে। The country is predominantly dependent on agriculture. মানে দেশটি মূলত কৃষির উপরে নির্ভরশীল, খুব ভালোভাবে নির্ভরশীল, প্রধানত। এরপরে নাম্বার 11 কি বলছে দেখেন, feasible, অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে সম্ভব বা বাস্তবায়নযোগ্য। সিনোনিমস কি বলছে? প্র্যাকটিক্যাল, পসিবল, অ্যাচিভেবল। অ্যান্টোনিমস কি বলছে? ইমপ্র্যাকটিক্যাল, ইম্পসিবল। তো উদাহরণ কি বলছে দেখেন, it is feasible to use solar energy as an alternative power source. সৌরশক্তি বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব। এরপর হচ্ছে নাম্বার 12, profound, অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে গভীর, প্রভাবশালী। সিনোনিমস হচ্ছে ডিপ, ইন্টেন্স অ্যান্ড ইনসাইটফুল। অ্যান্টোনিমস হচ্ছে সুপারফিশিয়াল অ্যান্ড শ্যালো, মানে অগভীর, এটা আসলে তাৎপর্য নেই। The internet has had a profound impact on the way people communicate. ইন্টারনেট মানুষের যোগাযোগের পদ্ধতিতে গভীর প্রভাব ফেলেছে। নাও নাম্বার 13, এক্সেসিভ। মিনিং অতিরিক্ত বা সীমার বাইরে। তাহলে সিনোনিমস কি বলছে দেখুন, এক্সট্রিম, টু মাচ, ওভারবান্ডেন্ট। অ্যান্টোনিমস বলছে মডারেট, লিমিটেড। এক্সাম্পল কি বলছে? এক্সেসিভ কনজাম্পশন অফ ফাস্ট ফুড ক্যান লিড টু ওবেসিটি। মানে হচ্ছে অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া স্থূলতার কারণ হতে পারে, মানে মোটা হয়ে যাবে নাকি। নাম্বার 14 বলছে পারসিভ, এটা একটা ভার্ব, উপলব্ধি করা, বুঝতে পারা। সিনোনিমস কি বলছে? আন্ডারস্ট্যান্ড, রেকগনাইজ অ্যান্ড ইন্টারপ্রেট। অ্যান্টোনিমস বলছে ইগনোর, ওভারলুক অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ড। এক্সাম্পল কি বলছে? চিলড্রেন অফেন পারসিভ থিংস ডিফারেন্টলি ফ্রম অ্যাডাল্টস। শিশুরা প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্নভাবে বিষয়গুলো উপলব্ধি করে। এরপর হচ্ছে নাম্বার 15, ইমপেডিমেন্ট, বাধা বা প্রতিবন্ধকতা। সিনোনিমস হচ্ছে অবস্ট্যাকল, ব্যারিয়ার অর হিন্ড্রেন্স, যেটা দিয়ে আপনাকে বাধা, কোনো কিছুতে আটকে রাখা হচ্ছে, এরকম বোঝায় আর কি। অ্যান্টোনিম কি? এইড, সাহায্য, অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট। এক্সাম্পল কি বলছে? ল্যাক অফ ফান্ডস অফ আ মেজর ইম্পেডিমেন্ট টু সায়েন্টিফিক রিসার্চ। অর্থের অভাব বৈজ্ঞানিক গবেষণার একটি বড় বাধা। নাম্বার 16, সাবস্টেন্সিয়াল, মানে হচ্ছে যথেষ্ট বা বৃহৎ পরিমাণে। কনসিডারেবল, সিগনিফিক্যান্ট, মেজর। অ্যান্টোনিমস হিসেবে আসে স্লাইট, স্মল, মাইনর। এক্সাম্পল দেখি, দ্য কোম্পানি মেড আ সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি। কোম্পানিটি নবায়নযোগ্য জ্বালানিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এরপরে আছে হচ্ছে আপনার আনডিনায়েবল, মানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে অস্বীকার করা যায় না এমন। সিনোনিমস হচ্ছে অবভিয়াস, ক্লিয়ার, ইনডিসপিউটেবল, মানে এটা স্বীকার করতেই হবে। অ্যান্টোনিমস হচ্ছে ডাউটফুল অ্যান্ড কোয়েশ্চেনেবল। এক্সাম্পল হচ্ছে ইট ইজ
আনডিনাইবল দ্যাট এডুকেশন ইজ কি টু আ কান্ট্রিজ প্রোগ্রেস। এটা অস্বীকার করা যায় না যে শিক্ষাই একটি দেশের উন্নতির মূল চাবিকাঠি। এরপরে হচ্ছে নাম্বার 18, ফ্লোরিশ। এটা হচ্ছে একটা ভার্ব, মিনিং কি বিকশিত হওয়া বা সফল হওয়া। সিনোনিমস থ্রাইভ, প্রসপার, গ্রো। অ্যান্টোনিমস কি বলতেছে? ডিক্লাইন, ফেইল এন্ড কোলাপস। এক্সাম্পল কি বলতেছে? The tourism industry has flourished in recent years due to digital promotion. ডিজিটাল প্রচারের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্প বিকশিত হয়েছে। ওকে, নাও নাম্বার 19 কি বলছে দেখেন। কম্প্রিহেন্সিভ, মিনিং হচ্ছে সর্বাঙ্গীন বা বিস্তৃত। সিনোনিমস কমপ্লিট, থ্রু, আরেকটা হচ্ছে ইনক্লুসিভ। অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড, পার্শিয়াল। এক্সাম্পল, দ্য রিপোর্ট প্রোভাইডস আ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস ইন ক্লাইমেট চেঞ্জ। প্রতিবেদনটি জলবায়ু পরিবর্তনের একটি বিস্তৃত বিশ্লেষণ প্রদান করেছে। নাম্বার 20, সাবস্টেন্সিয়াল অ্যাডজেক্টিভ, মিনিং হচ্ছে টেকসই, দীর্ঘস্থায়ী। সিনোনিমস হচ্ছে মেইনটেইনেবল, রিনিউয়েবল, ইকো ফ্রেন্ডলি। অ্যান্টোনিমস হচ্ছে টেম্পোরারি, আনস্টেবল। তার এক্সাম্পল কি বলছে দেখেন। গভর্নমেন্টস মাস্ট ফোকাস অন সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ। সরকারের উচিত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া। এখন আমরা এগুলো কিভাবে ব্যবহার করবো চলেন। প্রতিটি প্যারাগ্রাফে 2 থেকে 3টি একাডেমিক শব্দ ব্যবহার করতে হবে। একই শব্দ ব্যবহার না লিখে সিনোনিম ব্যবহার করতে হবে। সহজ শব্দের ফর্মাল ভার্সন ব্যবহার করা, যেমন হেল্পের ফর্মাল ভার্সন হচ্ছে অ্যাসিস্ট, ব্যাড এর ফর্মাল ভার্সন হচ্ছে ডেট্রিমেন্টাল। শব্দ ব্যবহার ন্যাচারাল হতে হবে, জোর করে বসানো হবে না। প্রতিবার লেখার পর নিজের লেখা থেকে নতুন শব্দের তালিকা বানাতে হবে। এই প্র্যাকটিসগুলো যদি আমরা রেগুলার করি, আশা করা যায় আমাদের রেগুলার যে রাইটিং এটা ইমপ্রুভ। তারপরে এতক্ষণ লেসনটা দেখলেন, জানলেন এবং বুঝলেন। সবগুলো বিষয় আশা করি আপনারা ভালো করে দেখেছেন। এখন এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে মেল করে দিব। এখন এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো, এগুলো একদিনে সবগুলো শেখা সম্ভব না। আপনি প্রতিদিন একটা করে ওয়ার্ড শিখবেন, সেটার সিনোনিম গুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন, সেটার অ্যান্টোনিম গুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন, এবং এই ওয়ার্ডের ব্যবহার আমরা একটা অলরেডি দিয়ে দিয়েছি, আপনি আরো 5টা করে মেক করবেন। এই পদ্ধতিতে প্রতিদিন একটা করে ওয়ার্ড যদি আপনি শেখেন, 1 বছর পরে দেখবেন আপনি এত ওয়ার্ড শিখে ফেলছেন, এখন আর নতুন করে অন্য ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না। জাস্ট till then you need to have some patience and do your regular task. Will be really handy for you in your future, ইনশাআল্লাহ। এতক্ষণ তো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। আমরা বিশ্বাস করি আপনি পারবেন। আপনাকে পারতেই হবে, শুধুমাত্র আপনার নিজের জন্য না, আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনাকে পারতেই হবে। There is no alternative option. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.